নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় একটা অংশ হচ্ছে বীজগাণিতিক রাশির মধ্যে আংশিক ভগ্নাংশ। আজকে আমরা আংশিক ভগ্নাংশের ক্লাসটা করব এবং আশা করি এরপর থেকে আংশিক ভগ্নাংশে কোনো প্রবলেমই তোমাদের থাকবে না। চলো দেখি প্রশ্নটা কেমন দেওয়া আছে। প্রশ্নটা বলা হয়েছে যে x+5 বাই x-1, x-2, x-3কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আশা করি আমরা 3টা অঙ্কের মাধ্যমেই এই প্রশ্নগুলো সলভ করে দেব, যাতে পরবর্তীতে তোমাদের কোনো প্রবলেম না থাকে। তো প্রথম যে নিয়মটা করছি সেটা হচ্ছে যে এখানে হরে কোনো উৎপাদকের পুনরাবৃত্তি হবে না। পুনরাবৃত্তি হবে না বলতে বোঝাচ্ছে এমন যে কোনোটাই আসবে না, বারবার আসবে না। যেমন স্কোয়ার বলতে আমরা বুঝি যে এটা 2 বার আছে, কিউব 3 বার, কিন্তু এখানে কোনো পুনরাবৃত্তি নেই। আমরা দেখতে পাচ্ছি যে x-1 একবার আছে, x-2 একবার আছে, x-3 একবার আছে। তাহলে এইটা সমাধান করার কৌশলটা কি? সব ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে হর যে অংশটুকু থাকবে এই উৎপাদক দিয়ে উভয় পক্ষকে আমরা সবসময় প্রথম স্টেপে আমরা গুণ করে নেব। চলো গুণ করলে কেমন দেখাচ্ছে। ধরি x+5 বাই নিচে যে উৎপাদক দেওয়া ছিল সেগুলো, এই যে চিহ্ন, এই চিহ্নটা হচ্ছে আমাদের অভেদ চিহ্ন। অভেদ হচ্ছে ভেদ নাই এমন বিষয়টা বোঝানো হয়। তাহলে a বাই x-1 লিখব। কেন x-1 লিখব? এই যে একটা উৎপাদক x-1, তাহলে b বাই x-2, c বাই x-3 দিয়ে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখন কি কাজ করতে হবে? 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে আমরা ভগ্নাংশের যেটা হর থাকবে সেটাতে আমরা গুণ করব। দেখো আমরা এটা গুণ করে উভয় পক্ষকে x-1, x-2, x-3 দ্বারা গুণ করে পাই। বইগুলোতে সাধারণত যে উদাহরণ দেওয়া থাকে সেই উদাহরণগুলোতে আমাদের গুণ অংশটুকু দেখানো নাই। আমরা ক্লাসে দেখাই দিচ্ছি, যেটা দেখার পরে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে আমরা যদি উভয় পক্ষে গুণ করি, দেখো এই পাশে গুণ করেছি, অভেদ চিহ্ন দিয়েছি, এই ভগ্নাংশের সঙ্গে এই যে একটা অংশ যে উৎপাদকগুলো আছে সেই উৎপাদক 3টাই একসঙ্গে লিখেছি, প্লাস চিহ্ন দিলাম, b বাই x-2 দিলাম, গুণ এই যে 3টা উৎপাদক সেটা প্লাস এই যে প্লাস c বাই x-3 অংশটুকু দিলাম। দেওয়ার পরে এই 3টা অংশ দিয়ে আমরা গুণটা এখানে দেখাই দিয়েছি। এরপরে কি কাজ করব আমরা? দেখো এই অংশটুকু হরে আছে, এই অংশটুকু লবে আছে, তাহলে হর এবং লবের অংশগুলো আমরা কেটে দিব। কোনটা কোনটা মিল আছে, এই পুরোটার সঙ্গে এই পুরোটার আমাদের মিল আছে, তাহলে এই অংশটুকু কেটে দিলাম। এবার এই অংশটুকুতে আসি, দেখতে পাচ্ছি এখানে x-1 একটা উৎপাদক আছে, আর লব এবং হরের সঙ্গে x-1টা আমরা কেটে দিলাম। এবার এখানে আছে x-2, তাহলে x-2 এর সঙ্গে আমরা মাঝখান থেকে x-2 কেটে দিব। x-3 এর সঙ্গে এই লাস্টের যে x-3 আছে লবে এবং হরে আমরা এটা লঘিষ্ঠ করলাম বা কেটে দিলাম বা বাদ দিলাম। তাহলে কেমন হবে খেয়াল করে দেখো, লবের যে অংশটুকু ছিল সেই অংশটুকু বাম পক্ষে থেকে যাবে। এবার এ লবে আছে, এর সঙ্গে আমাদের এই অংশটুকু গুণ হবে। দেখো আমরা এই অংশটুকু গুণ করে লিখেছি, প্লাস দেখো বি অংশটুকু দিয়ে লবের সাথে হরের যে অংশটুকু কাটাকাটি হওয়ার পরে যেটা অবশিষ্ট আছে x-1, x-3, তাহলে সির সঙ্গে কী গুণ হবে? x-1, x-2। তাহলে সহজ যে কৌশলটা, এই অংশটুকু তোমরা লিখলেও পারো, না লিখলেও পারো। তাহলে মনে রাখার ব্যাপারটা হচ্ছে, দেখো x-1 আছে, তাহলে x-1, তাহলে এই x-1 অংশটুকু বাদ দিয়ে থাকবে x-2 আর x-3। তাহলে এইটা গুণ হবে কার সঙ্গে? এর সঙ্গে। দেখো এখানে গুণ আছে, তাহলে b বাই x-2 আছে, তাহলে b বাই x-2, তার মানে x-2 অংশটুকু এখান থেকে যদি বাদ চলে যায় থাকে x-1 আর x-3, তাহলে b এর সঙ্গে x-1, x-3 গুণ হবে। c বাই x-3 আছে, তাহলে এই x-3 যদি কাটাকাটি হয়ে যায় তাহলে বাকি থাকবে x-1, x-2। এইটা হচ্ছে কৌশল যদি এই লাইনটা তোমরা না লিখো। তাহলে এখন আমাদের কি কাজ করতে হবে? এখন এই এ বি সি এর মান নির্ণয় করতে হবে। তাহলে এ বি সি এর মান নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমত এক্স এর মান বিভিন্নটা বসানো যেতে পারে। আমরা উৎপাদক দেখে দেখে বসাবো। আমরা উৎপাদক দেখতে পাচ্ছি x-1 আছে, তার মানে একবার আমরা x এর পরিবর্তে 1 বসাবো। x-2 আছে, একবার আমরা x এর পরিবর্তে 2 বসাবো। x-3 আছে, একবার আমরা x এর পরিবর্তে 3 বসাবো। চলো কি বলছে, x = 1
2 নম্বর সমীকরণ উভয় পক্ষকে বসাই। আমরা এটা 2 নম্বর সমীকরণ দিয়েছি, উভয় পক্ষকে বসাচ্ছি। তাহলে x এর পরিবর্তে 1 বসালাম প্লাস 5, মান যখন বসাবো তখন এখানে সমান চিহ্ন দিব, তার আগ মুহূর্ত পর্যন্ত এটা আমাদের অভেদ চিহ্ন থাকবে। তাহলে 1/1, তাহলে 1 - 3 প্লাস b ইন্টু 1 - 1, 1 - 3, 1 - 3 দিলাম প্লাস c ইন্টু 1 - 1, x - 2 আছে, তাহলে 1 - 2। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি বা দিলাম, তাহলে কেমন হবে এখানে 1 + 5 6 সমান, খেয়াল করে দেখো এখানে a ইন্টু 1 - 2, তাহলে এখানে থাকবে ধরুন -1 থাকবে, এখানে আমাদের থাকবে -2 প্লাস চিহ্ন দিলাম, এই অংশটুকু 0 হয়ে যাবে। তাহলে আমি সরাসরি b ইন্টু 0 দিলাম প্লাস c, এইটাও 0 হয়ে যাবে, 1 - 1 0, তাহলে c ইন্টু 0 দিলাম। খেয়াল করো এই যে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হবে। তাহলে আমরা বলতে পারি যে বা 6 = 2 আর 1 যদি তুমি গুণ করো তাহলে সেটা কত হবে, 2 হবে। তাহলে 2a হয়ে যাচ্ছে। অতএব আমরা বলবো a = 6কে 2 দ্বারা ভাগ, তাহলে 6কে 2 দ্বারা ভাগ হলে কত হবে, 3 হবে। তাহলে আমরা এখন এর মান 3 পেলাম। এরপরে আমরা এই রাশিটিতে আমরা x এর পরিবর্তে 2 বসাবো। দেখো উপরে আমরা 2 নম্বর সমীকরণটা লিখে নিয়েছি, এখন আমরা x এর পরিবর্তে 2 বসাবো। তাহলে x এর পরিবর্তে যদি আমরা 2 বসাই, তাহলে যে জায়গায় x আছে সেই জায়গাগুলো ঠিক আমরা 2 বসাবো। তাহলে 2 + 5 সমান চিহ্ন দিলাম, a 2 - 2 হবে 2 - 3 প্লাস b ইন্টু 2 - 1, 2 - 3 প্লাস c ইন্টু 2 - 1, 2 - 2। এখন এই মানগুলো যদি আমরা সমাধান করি তাহলে এখানে 7 সমান, এই অংশটুকু 0 হয়ে যাবে, তাহলে 0-এর সঙ্গে a আমরা ইন্টু করলে সেটা 0 হবে, 2 - 3 ইন্টু করলে সেটাও 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে 0 লিখলাম প্লাস b ইন্টু 2 - 1, তাহলে 1 থাকবে, 2 - 3, তাহলে এখানে -1 আসবে, প্লাস c ইন্টু 2 - 1, এখানে 1 থাকবে কিন্তু এখানে 2 - 2 সেটা 0 হয়ে যাবে, এজন্য আমরা এখানে c ইন্টু 0 দিয়ে দিলাম, বা চিহ্ন দিচ্ছি। বা চিহ্ন দেওয়ার পরে এই অংশ 0 এই অংশ 0, তাহলে এখানে -b হয়ে যাবে। তাহলে 7 - b, 1 ইন্টু করলে 1 হয়। অতএব আমরা এখান থেকে বলতে পারি b = -7। এইবার আমরা c এর মান বের করার জন্য x এর পরিবর্তে আমরা 3 বসাবো। চলো x এর পরিবর্তে আমরা 3 বসাই। এখন আমরা x এর পরিবর্তে 3 বসাবো, কেন, c এর মান নির্ণয় করার জন্য। দেখো বাম পক্ষে x + 5 আছে, সেখানে আমরা 3 + 5 লিখলাম, সমান চিহ্ন দিয়েছি, a ইন্টু 3 - 2 বসাবো, 3 - 3 দিলাম, এখানে আমাদের মানটা 0 আসবে, প্লাস b ইন্টু 3 - 1, 3 - 3 0 হবে, প্লাস c ইন্টু 3 - 1 বসাবো, 3 - 2, 3 এখানে 2 হবে। তাহলে 3 কত দিলাম, 2 দিয়েছি। দেখো তাহলে বাম পাশে যদি আমরা সমাধান করি তাহলে সেখানে কত, 3 + 5 8 সমান a ইন্টু দিয়ে আমরা এই অংশটুকুতে আমরা 0 দিয়ে দিব, 0 দিলাম, প্লাস b ইন্টু দিয়ে এখানেও আমাদের 0 হয়ে যাবে, 0 দিলাম, প্লাস c ইন্টু দিয়ে এখানে 3 থেকে 1 মাইনাস করলে 2 হবে, 3 থেকে 2 মাইনাস করলে আমাদের এখানে আসবে 1। তাহলে এই মানটা আমাদের বসানো হয়েছে। এখন আমরা কি কাজ করব, বাম দিকে অংশটুকু আমাদের ঠিক রেখে এই পাশের অংশটুকু 0 0 হয়ে যাচ্ছে, 2 × 1 ইন্টু হচ্ছে c, তাহলে আমাদের এখানে থাকবে 2c। আমরা বা চিহ্ন দিব, c = 8/2 সমান 4। এইভাবে আমাদেরকে a b c এর মানটা নির্ণয় করতে হবে। নির্ণয় করার পরে আমাদেরকে 1 নম্বর যে সমীকরণ আমরা উপরে লিখে রেখেছি, এই 1 নম্বর সমীকরণে এর মান, বি এর মান এবং সি এর মান বসাই। যে মানগুলো আমরা পেয়েছি এ বি সি, সেই মানগুলো আমি ডান সাইডে লিখে রেখেছি, এই মানগুলো এখন আমরা 1 নম্বর সমীকরণে বসাই। তাহলে 1 নম্বর সমীকরণের বাম দিকে যে অংশটুকু আছে সেটা আমরা লিখব x + 5 বাই x - 1, x - 2, x - 3। এর পরিবর্তে কত বসাবো, 3 বসাবো, 3/x - 1 প্লাস b এর পরিবর্তে কত বসাবো, -7 বসাবো, দিয়ে x - 2 বসালাম,
সি এর পরিবর্তে আমরা 4 বসাবো, 4 বসানোর পরে এক্স মাইনাস 3 লিখব। তাহলে কি আমাদের উত্তর হয়ে গেল? উত্তরের খুব কাছাকাছি আমরা চলে আসছি, একটু ক্যালকুলেশন বাকি। যদি কখনো রেজাল্টে এইভাবে একটা মাইনাস কোনো মান আসে, তাহলে এই মাইনাসের সঙ্গে এই প্লাস, প্লাসে মাইনাসে আমরা মাইনাস রেজাল্ট করে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে দেখো এরপরে আমরা কি লিখতে পারি, আমরা যে অংশটুকু আছে সেই অংশটুকু লিখে দিব, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3, অভেদ চিহ্ন দিলাম 3/x মাইনাস 1, এই যে মাইনাস আর এ প্লাস, প্লাসে মাইনাসে আমরা মাইনাস দিলাম 7/x মাইনাস 2 প্লাস 4/x মাইনাস 3। এইটাই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর দুইটা নিয়ম আছে, এই দুইটা নিয়ম ক্যালকুলেশন করলে, সমাধান করলে আশা করি আংশিক ভগ্নাংশের কোনো অঙ্ক তোমাদের আটকাবে না। ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।